তুই এতদিন কোথায় ছিলি মা? কোথায় ছিলি তুই? মাকে ছেড়ে কোথায় ছিলি বল? তোমার কাছেই ছিলাম মা, সব সময় তোমার মনের মধ্যে ছিল। তুমি তো আমাকে চিনতে পারো না। তুই কবে এত বড় হয়ে গেলি কিরণ? আরেক মা যে আমাকে মানুষ করেছে, আমার পদ্মমা আর আমার গরিব ছেলে বাবা, আমার দুই দাদা অরুণ বরুণ, এরা আমাকে সবসময় বুকে আগলে রেখেছে। আমার গায়ে আঁচু লাগাতে দেয়নি মা। ভগবান তাদের মঙ্গল করুন। তাদের ঋণ আমি সারা জীবনেও শোধ করতে পারবো না কিনা। আমি স্বপ্নেও ভাবতে পারিনি তোকে আবার কাছে দেখতে পাবো, তোকে মুখে টেনে নেব, তোকে প্রাণ ভরে আদর করব, তোকে দেখব। ভাবতে পারিনি কোনো। তুই কি করে ফিরে এলে কিরণ আমার কাছে? বলবো মা, সব বলবো। এখন আমরা ফিরে যাই, বড্ড দেরি হয়ে গেছে। ওরা আমাদের জন্য অপেক্ষা করছে, হয়তো খুব দুশ্চিন্তাও করছে মা। অপেক্ষা করছে? কে অপেক্ষা করছে কিরণ আমাদের জন্য? এই সারা পৃথিবীতে আর কেউ নেই, আমাদের কেউ নেই কিরণ। আমরা একেবারে একা, কেউ নেই আমাদের। যেটা যে পড়ে সে পৃথিবীর সর্বশক্তিশালী হয়ে যায়। কেউ তার কোনো ক্ষতি করতে পারে না, কেউ তাকে কিচ্ছু করতে পারে না, কেউ তার গায়ে একটা আঁচড় পর্যন্ত কাটতে পারে না। সেই হার। আমি আঘাত পেলাম কেন? তুমিই তো বলেছিলে, তুমি বলেছিলে আমাকে বজ্রমানিক যে পড়ে সে সর্বশক্তিমান, তার কেউ কোনো ক্ষতি করতে পারে না। তবে আমি আঘাত পেলাম কেন? প্রতিমা, এ বজ্রমানিকের হার কি সে বজ্রমানিকের হার আছে না? তার ঘুম তো কবেই শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে? হ্যাঁ, রাজা বিজয়ের বংশের কারুর গলায় ছাড়া এ হার তার ভেলকি দেখাতে পারে নেকো। না, এই বজ্রমানিকের ক্ষমতা কি করে ফিরিয়ে আনতে হয় আমাকে জানতে হবে। আমি হব এই গোটা ত্রিভুবনের রানী। আমি হব। কোথায় বৌদিমা? রানীমা আর কিরণমালা তো এখনো এলো না। তাই তো ভাবছি রে মঞ্জুরি, সূর্যদেব পাটে বসলেন, পাখিরাও সব বাসায় ফিরছে। কোথায় কোথায় কিরণমালা, কোথায় রূপমতি? তারা তো কই এখনো ফিরলো না। তাহলে কি বৌদিমা? না 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 মঞ্জুরি, অমন কথা বলিস নে, অমন কথা বলিস নে। কিরণমালার মুখের দিকে তাকিয়ে বসে আছি আমরা সবাই। না না, সে যদি রানীমাকে সুস্থ করে না নিয়ে ফিরতে পারে, তাহলে সে রাক্ষস ধ্বংস করবে কি করে? না না, আমার সব আশা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে বুদ্ধিমা। মনে হচ্ছে কোথাও একটা বড় ভুল হয়ে গেছে। অনেক দূর অব্দি গিয়েছিলাম, জঙ্গলের শেষে যে পিপুল গাছটা, ওই পিপুল গাছটা অব্দি, কিন্তু কোথাও আমরা কিরণের চিহ্নও দেখতে পেলাম না। প্রথম থেকেই আমার ভয় করছিল, এতটুকু একটা মেয়ে
এত কঠিন কাজেও একা যাক, এটা আমি কখনো চাইনি। আমরা তো সঙ্গে যেতেই চেয়েছিলাম দাদা, আইমা ঠাকুর মশাই বারণ করলো বলে। ওরে তোরা গিয়েও তো কিছু করতে পারতিস না। কিরণমালা যদি করতে না পারে তাহলে সে কাজ করার ক্ষমতা দুনিয়ায় কারো নেই। কিন্তু সেই কাজ করতে গিয়ে কিরণমালা কোনো বিপদে পড়লো না তো? কিরণমালা, রানীমা, রানীমাকে সুস্থ করে ফিরিয়ে এনেছে কিরণ। চল দাদা। ধন্যি ধন্যি তুই কিরণমালা, তুই প্রমাণ করে দিয়েছিস কোন ধাতের মেয়ে তুই। পুরুষ ভাই, এবার রাক্ষসদের রাজত্ব শেষ হবে, হবেই। রানীমা, আমার প্রণাম নেবেন। কি আপনি রত্নগর্ভা, আজ আপনাদের মা মেয়ে সত্যিকারের মিলন দেখে আমার জীবন ধন্য হয়ে গেল। ভগবান মঙ্গলময়। তাই আজ এত বছরের এত কঠিন পরীক্ষার পর কিরণকে উনি আমার বুকে ফিরিয়ে দিয়েছেন। কিরণেরও সৌভাগ্য, আপনাদের মতো বন্ধু অভিভাবক সে পেয়েছে। আপনারাও ওকে এভাবেই আশীর্বাদ করুন। রানীমা, আমাকে চিনতে পারছেন? কি বলছিস তুই মঞ্জুরি? তোকে চিনতে পারবো না আমি? তোকে ছাড়া যে আমার একটা দিনও চলতো না রে। আজ তোকে আবার ফিরে পেয়েছি। ঈশ্বরের কাছে আমার আর কোনো নালিশ নেই, কোনো নালিশ নেই আমার। থাক থাক থাক, তোরা দূরে দাঁড়িয়ে আছিস কেন? মায়ের কাছে আসবি না? আয়, থাক থাক। তোমার আরো অনেক সুখ, অনেক আনন্দ পাওনা আছে মা। তোমার যা কিছু হারিয়ে গেছে সব ফিরিয়ে দেব আমি। বাবাকেও ফিরিয়ে দেব তোমার কাছে। অচিনপুর, তোমার রাজ ঐশ্বর্য, তোমার পাটরানির সিংহাসন, তোমার মান সম্মান সব সব ফিরিয়ে দেবো আমি তোমার কাছে। চলো এবার আমার সঙ্গে ফিরে চলো অচিনপুরের রাজবাড়িতে। না কিরণ, সেখানে তো আমি আর কোনোদিনও ফিরে যাব না। রাক্ষসদের ধ্বংস করবি তুই, অচিনপুরকে মুক্ত করবি, এই গোটা পৃথিবীকে মুক্ত করবি তুই। আর সেই দিন আমি তোর পাশে থাকবো।